গুয়াহাটি মেহবুবুল হক কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর ইউএসটিএমের চ্যান্সেলর মেহবুবুল হক ছাড় পেলেন। সোমবার গুয়াহাটি হাইকোর্ট প্রখ্যাত শিক্ষাবিদ এবং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের ইউএসটিএম চ্যান্সেলর মেহবুবুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। মেহবুবুল হককে ডেকে জুলি মামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যা বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের লক্ষ্যবস্তু প্রচারণা থেকে উদ্ভাবিত হয়েছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক বন্যা জিহাদের দাবি এবং মেহবুবুল হক অনুগ্রহের বিনিময়ে ছাত্রদের উচ্চ নম্বর দেওয়ার প্রতিশ্রুতি সহ অভিযোগে করে গ্রেপ্তার করা হয়। আদালত পর্যবেক্ষণ করেছে যে জামিন মঞ্জুর করার জন্য জোরালো কারণ উপস্থাপনা করেছেন। যাই হোক, এটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেস ডায়েরি পর্যালোচনা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বিচারপতি মিতালি ঠাকুরিয়া, যিনি অন্তর্বর্তীকালীন জামিন দেন, হককে নির্দিষ্ট শর্ত দেন যে এর মধ্যে রয়েছে চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা, প্রয়োজনীয় তদন্তকারী কর্মকর্তার সামনে বাধ্যতামূলক উপস্থিতি এবং মামলার সাথে জড়িত ব্যক্তিদের যে কোনো উপায়ে প্রভাবিত করার উপর নিষেধাজ্ঞা। মেহবুবুল হক অবশ্যই মামলা সম্পর্কিত তথ্য প্রকাশ থেকে কাউকে নিরুৎসাহিত করার চেষ্টা করবেন না বলে আশা করা যাচ্ছে। আদালত জামিনের পরিমাণও ধার্য করেন 50,000 একটি সমপরিমাণ প্রয়োজন। একটি জামিন তবে অস্থায়ী, শুধুমাত্র 9 এপ্রিল 2025 এর পরবর্তী শুনানি পর্যন্ত বৈধ। মেহবুবুল হক একজন বিশিষ্ট সমাজকর্মী। আসাম পুলিশ গত ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে তার বাসা থেকে গ্রেফতার করেছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব একের পর এক ঘৃণামূলক প্রচারণা চালানোর পরপরই গ্রেপ্তার করা হয়েছিল, যিনি মেহবুবুল হক এবং তার প্রতিষ্ঠানকে সিবিএসই ফলাফলে হেরফের করার জন্য অভিযুক্ত করেছিলেন। শর্মা কথিত বন্যা জিহাদ সম্পর্কে উত্থাপন করেছেন, একটি শব্দ যা শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত কারসাজির সন্দেহকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। প্রতিক্রিয়ায় মেহবুবুল হক এবং তার ইনস্টিটিউট রাজ্য সরকারের কাছ থেকে কঠোর তদন্তের মুখোমুখি হয়েছে।